বছরের প্রথম দিন সকালেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল প্রাঙ্গণ। উদ্দেশ্য নতুন বই পাওয়া। সারা দেশের মতো পার্বত্য জেলার রাঙামাটির বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক বই বিতরণ শুরু হয়েছে। বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমি বই পেয়ে অনেক খুশি। চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে বই উৎসবে সামিল হয়েছেন শিক্ষক অভিভাবকরাও। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও খানিকটা বেশি। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা রংপুরের শিক্ষার্থীরা। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষক শিক্ষার্থীরা। আমারও খুব ভালো লাগছে বই দিতে পেরে। এত সুন্দর নতুন বইয়ের গন্ধই আলাদা। নতুন বইগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কবিতাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই বই পেয়ে আমাদের বাচ্চারা সামনের দিকে এগিয়ে যায়, দেশের উন্নতি করে, জাতির উন্নতি করে। রাজশাহীতেও অল্প সংখ্যক শিক্ষার্থী বই পেলেও বেশিরভাগই ফিরেছেন খালি হাতে। হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা সকল বই পাবো এবং ছাত্রদের হাতে আমরা তুলে দিতে পারবো এবং আমাদের পূর্ণাঙ্গ শ্রেণী কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এদিকে অন্যবারের মতো নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রথম সমস্যাটা হলো তো যে আমরা বিদেশে বই ছাপাবো না, যেটা কথা বলা হয়েছে। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটার কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে। আড়াই মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার দশম শ্রেণীর আলাদা বই সহ অতিরিক্ত 6,79 লাখ বই ছাপাতে হচ্ছে। 2010 সাল থেকে বই উৎসবের মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার তা সম্ভব হয়নি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।